যুদ্ধ অবসানের পর যে একটা স্বস্তি নেমে আসবে সেটা কিন্তু আসছে না। কারণ লেবাননে হামলা চালায় যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে ঠেকানো যাচ্ছে না, আমেরিকাও সেই চেষ্টা করছে না। এবং আমেরিকা এবং ইসরায়েল ২ দেশই বলছে যে লেবানন এই আ শান্তি চুক্তির আওতায় না। অর্থাৎ যুদ্ধবিরতির আওতায় না। তাহলে কি হবে? ওয়াশিংটনে মিটিং হবে এবং এমন মিটিং যে সেই আলোচনা চলবে, হামলা অব্যাহত থাকবে। হামলা বন্ধ হবে না। হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত এটা চলতে থাকবে। তো এটা ইরান কি মানবে? ইরান মানবে? এখন যদি ইরান ইসরায়েলে ব্যাপকভাবে হামলা চলতে থাকে, তাহলে ইরান আর যুক্তরাষ্ট্র যে ইসলামাবাদে বসবে, সেটা কোনো কার্যকর ফল দেবে? দেবে না। কারণ ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে, ইসরায়েল ইরানকে আক্রমণ করবে। তো যেই লাও সেই কদু। এবং হচ্ছে তাই দেখেন যে সৌদি আরবে উৎপাদন ব্যাহত হয় এবং সরবরাহ কমার খবরে তেলের দাম আবার বেড়ে গেল। এই একটা খবর। আরেকটা খবর হচ্ছে যে ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। কি সেটা? সেটা শুরুতে আপনাদেরকে বলছি যে ইসরায়েল এবং লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে আলোচনায় বসবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এই কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যে সবাই বলছে যে এইভাবে হামলা তারা থামাবে না বলছে, তাহলে এটা ভেস্তে যেতে পারে এবং এর দায়ও আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর চাপাবে। বলবে যে না, লেবানন তো আলাদা জিনিস, ইয়েমেন তো আলাদা জিনিস। তা মধ্যপ্রাচ্য জুড়ে যদি সেই ঘটনাই ঘটতে থাকে, তাহলে এই আলোচনা তো নিরর্থক। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় ৩ শতাধিক মানুষ নিহত হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে হওয়া এই হামলার যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে। এই যখন ঘটনা, তখন তেলের দাম আবার বেড়ে যাচ্ছে কেন? বলা হচ্ছে যে সৌদি আরবে তেল স্থাপনায় হামলার ক্ষতিগ্রস্ত তথ্য প্রকাশ হয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ হয়েছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রায় বন্ধ থাকায় আজ শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে এর আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সরাসরি আলোচনার ইঙ্গিতে তেলের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। কিছুটা কমছে, কিন্তু যে পরিমাণ কমে গেছিল সেখান থেকে আবার বেড়ে গেছে। আজ লেবাননের শুরুতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৫৮ সেন্ট বেড়ে $৯৬.৫০ দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ৪৯ সেন্ট বেড়ে $৯৮.৩৬ পৌঁছেছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে তেলের দাম ১১% কমেছে, যা ২০২৫ সালের জুনের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন। যাক, এখন পরিস্থিতি এখনো যে খারাপ, তাতে আরেকটা খবর হচ্ছে যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল থমকে আছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার দ্রুত সমাধানে আসা ক্ষীণ হয়ে আসছে। জাহাজ বাজার পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী গত বুধবার মাত্র ৫টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে, যা এর আগের দিনের তুলনায় অর্ধেকের কম। গত বৃহস্পতিবার পার হয়েছে মাত্র ৭টি জাহাজ। এদিকে লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের হিসেবে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় পারস্য উপসাগরে এখনো ৬০০টির বেশি জাহাজ আটকা পড়ে আছে। এর মধ্যে ৩২৫টি তেলবাহী ট্যাঙ্কার।
কারণ ওই যে ইরানের কথা হলো যে মধ্যপ্রাচ্যে হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। ওটা বন্ধ না হলে তাহলে হরমুজ প্রণালী ওই আগের অবস্থানে থাকবে। যে হরমুজ প্রণালী কারণে ডোনাল্ড ট্রাম্প মাথা নত করলো, সেই হরমুজ প্রণালী দেখেন অন্য একটা ইস্যু, যে ইস্যুটা ইচ্ছাকৃত। ট্রাম্প আজকেই যদি চায় বা এখনই যদি চায় যে না, ইসরায়েল কোনো হামলা চালাতে পারবে না, হামলা বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা করবে না। তারা এমন এমন পরিস্থিতি তৈরি করে রাখবে যাতে ইসরায়েল সারা সময় আক্রমণ করতে থাকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায়। অর্থাৎ ইসরায়েল যাকেই মনে করবে তার শত্রু, তার বিরুদ্ধে সে হামলা চালাতে থাকবে এবং সেই হামলাগুলো ভয়ঙ্কর, ভয়াবহ হয়। ওর কোনো অংশ বিন্দুমাত্র স্পর্শ কিন্তু ইসরায়েলকে কেউ করতে পারে না। তারপরও ট্রাম্পের ক্ষোভের শেষ নেই, নেতানিয়াহুর হুঙ্কারের শেষ নেই। দর্শক।